গুনাহ থেকে বাঁচতে হলে প্রথম গুনাহ চিহ্নিত করতে হবে, না তো কি থেকে বাঁচবে? ঠিক না বে ঠিক? রোগ কি নাক কান গলায়, না লিভারে, না কি আপনার ইসের পরে? তাই রোগ নির্ণয় না করতে পারলে ট্রিটমেন্ট হয়। এই জন্য মোর্শেদে কামেল শিক্ষা দেবে, বাবা শিরকের গুনাহ থেকে ফেরো। কিসের থেকে? শিরকের গুনাহ থেকে। ইন্না শিরকা লা যুলমুন আযীম, শিরক হলো মহা জুলুম। যেই ব্যক্তি শিরিক করবে সেই ব্যক্তি কি হবে? একেবারে সরাসরি দোজখে যাবে। এই জন্য কোন কায়দার কোন কেসমের শিরক গুনাহ, যেই এলেম তুমি জানো না সেই এলেম জানে তোমার মুর্শিদে শায়েখ। বলেন সুবহানাল্লাহ। তোমার এলেমের দৌড় যেইখানে শেষ, তোমার মুর্শিদে কামেলের এলেমের দৌড় সেইখান থেকে সূচনা। কথা কি বুঝেছে? আমরা রচনা লিখতাম না, উৎস প্রসঙ্গ, হ্যাঁ বিস্তারিত, লাস্টে ছিল আপনার মন্তব্য বা শেষ উপসংহার, আছে কি নাই? এই উৎস প্রসঙ্গ, এইবার লাস্টে যে উপসংহার অল্প কথার মধ্যে মিটে যায়। এইবার দেখলেন এলেমগুলো যখন আমি সুন্দরভাবে শিখলাম, আমলে পরিণত হলাম, তখন এই যে এত কিছু পড়লাম বুঝলাম, এর সংক্ষিপ্ত একটা মূল রূপ উপসংহারের মধ্যে পাওয়া গেছে। বলেন সুবহানাল্লাহ। ঠিক না বে ঠিক? বন্ধুগণ, 2 নম্বর জানতে হবে হকুল্লাহ। কিসের গুনাহ? হকুল্লাহ। আল্লাহর হক হুকুমাত কি নষ্ট করেছে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নাবিয়্যি ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম। সাল্লাল্লাহু আলাইহি হাসবুহুম বুদামিন তালআতিহি والليل دجى من عفرته. صلى الله محمد صلى الله على صلى الله على محمد. সাতি শাজারো নাতাকাল হাজারো শুকল কমারুল ইশারাতিহি। সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু সাল্লাল্লাহু সাল্লাল্লাহু। আলহামদুলিল্লাহ। আল্লাহ পাকের বান্দা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মতগণ, মহান রব্বুল আলামিনের দরবার অন্তর স্থল থেকে শুকরিয়া আদায় করি যে আল্লাহ জাল্লা শানু আপনাকে আমাকে মহাব্বত করে আখিরাতের মহা জরুরি ইলমের মজলিসে আল্লাহর দ্বীন সম্পর্কে কিছু বলবার, শুনবার, শিক্ষা আমলের মানুষে পবিত্র কোরআন প্রচার, ইলমে তাসাউফ শিক্ষা যশোর শাখায় সাপ্তাহিক তালিমি জলসায় যোগদান করা তৌফিক আল্লাহ তাআলা দান করেছেন। অন্তর স্থল থেকে শুকরিয়া তান সকলে বলেন আলহামদুলিল্লাহ। দুরূদ সালাম বর্ষিত হোক মুক্তির মানবতা দুসরে কায়নাত হযরত রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। বিশ্ব মানবতার মুক্তির দূত, সর্বযুগের সর্বকালের সর্বশ্রেষ্ঠ মানব আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবকে দান করেছিলেন, যিনি হলেন আল্লাহর দোস্ত। সুবহানাল্লাহ। আল্লাহ বলছেন আনা হাবিবুল্লাহ। তাহলে আল্লাহর দোস্ত হলেন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীগণ সরাসরি আল্লাহ তাআলার মার করা খাস নির্দিষ্ট নিয়মে নবীগণ দুনিয়াতে আগমন করছেন। আল্লাহর পক্ষে আসমানি ওহী আসছে। কোরআনের দিকে লক্ষ্যপাত করলে দেখা যায় আল্লাহ তাআলা সমস্ত মানুষকে খলিফা বলে সম্বোধন করছেন।
সমস্ত মানুষকে কি বলছেন? খলিফা। ওয়াইজ ক্বাল রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। আপনার এই আয়াতের দিকে লক্ষ্যপাত করলে দেখা যায় সমস্ত মানুষই খলিফা। সমস্ত মানুষ কি খলিফা। আবার আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আমার পক্ষের নবী রাসূলগণ যারা এরা আমার পক্ষের খলিফা। আবার বলছেন নবীদের বর্তমানে যারা ওয়ারাসাতুল আম্বিয়া পর্যায়ে থাকবেন তারা আবার কি খলিফা। এবং তাদের থেকে যারা আপনার শিক্ষা দীক্ষার কাছে দিয়ে ইলচিল সহ আবার আপনার পরিপূর্ণ খলিফা আছে। তাহলে খলিফার ভাগ বন্টন আছে। খলিফার কি আছে? ভাগ বন্টন। যেমন ইয়া আইয়ুহান নাস, যখন আল্লাহ বলছেন হে মানব সম্প্রদায়, আপনার হিন্দু, মুসলমান, গারো, সাঁওতাল, খ্রিস্টান, বৌদ্ধ, পাদ্রী সব এই মানুষের মধ্যে শামিল, সবাই মানুষ। আবার যখন আল্লাহ বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, আল্লাহ তাআলার এই কথার মধ্যে একমাত্র যারা ঈমানদার তারাই শামিল। ঈমানদাররা মানুষ না? কথা কেন মানুষ কি না? আপনার এইভাবে পর্যায়ক্রমে আসছেন। তো যাই হোক, আল্লাহ তাআলা যখন বান্দা পয়দা করে খলিফা দিয়েছেন, এর চাইতে আর কি চাওয়ার আছে? আছে? খলিফা মানে কি? প্রতিনিধি। আমরা কার প্রতিনিধি? আল্লাহর প্রতিনিধি। সুবহানাল্লাহ। মূল আলোচনায় যাওয়ার আগে আমি একটা কথা বলি। ঢাকার শাপলা চত্বর দেখছেন কে কে? 1 2 3 4 5। আরে মিয়া ঘন্টা স্টেডিয়াম দেখছেন কে? বিমানবন্দর আপনার 2-4 জন। আপনার 1 সেকেন্ড খেয়াল করেন দিন শাপলা চত্বর দেখতে পারেন কিনা? দেখা যায় যাচ্ছে। আর যারা দেখেননি তারা কি শাপলা চত্বর না ঘুঘু চত্বর এইটা কি বুঝতে পারতেছেন? কথাটা খেয়াল করবেন। যদি কারোর সমস্যা না থাকে হেলান দিয়ে বসবেন না। জুমার মসজিদে যাই হেলান দিয়ে বসবেন না। দ্বীনি মজলিসে যাই হেলান দিয়ে বসবেন না। যদি সমস্যা থাকে জরুরত, সেটা আছে ভিন্ন কথা। কথা বুঝেছেন? তাহলে আমরা যারা শাপলা চত্বর দেখেছি, আপনার হাফ সেকেন্ডও সময় লাগলো না, ওটা চকিয়ায় ভেসে আসছে। ঠিক না বে ঠিক? আর যারা দেখিনি তারা 3 দিন ধরে চোখ বন্ধ করে থাকলেও, আহার নিদ্রা ঘুম সব বন্ধ করে থাকলে কিন্তু দেখতে পারবে না। এইবার আসুন, আল ইলমু নূর। ইলম হলো কি? নূর। যাদের আল্লাহর হকে 10, বান্দার হকে 10, অন্তর অসৎ স্বভাব 10, সৎ স্বভাব 10। একেবারে 40টা মুখস্থ নাই, কিন্তু পড়েছে, আয়ত্ত করছে। এখন যখন একটা সমস্যা পাইতে যাবে সঙ্গে সঙ্গে কিন্তু সে তার জেল চক্ষু তো ওইভাবে দেখতে পারে। সুবহানাল্লাহ। কথা বুঝতে পারলেন? আমি বাহ্যিক, প্র্যাকটিক্যাল, থিওরিটিক্যাল উভয়টা বোঝানোর চেষ্টা করলাম। তো যারা দেখছেন শাপলা চত্বর তাদের কিন্তু ও সেকেন্ড গোনার আর টাইম নেই, কিন্তু খেয়াল করার সঙ্গে সঙ্গে আসছে। আর যারা আমলি মাসলাকে 4 ভাগ করে ইবাদত, মুআমালাত, মুহলিকাত, মুনজিয়াত, 4 বছর আমলের উন্নতি সাধনের জন্য, সহি ইলম তলব করার জন্য আপনার কিতাবাদি পড়ে, তো তারা যখন কোনো মাসলার সামনে আসে আপনার সেই উসুলগুলোর সাথে সাথে তাদের নজরের মধ্যে চলে আসে। এখন যদি কোনো আল্লাহর কুতুব, গৌসে আজম, সুলতানুর আরেফিন সে বলে আমিও সব পড়ব না, এইরা আমার ও শাপলা চত্র, ঘুঘু চত্র, জিয়ামর, আন্তর্জাতিক বিমানবন্দর সব আমি দেখতে পারি, এর সাথে ফালতু বোকা আহাম্মক পৃথিবীতে আর কেউ আছে? কথা কয় না। এ পাগলেও বুঝবে কিনা? যে পাগল এ বুঝতে পারবে না? কথা কন না। বুঝতে পারবে? পারবে। তাহলে এদিন আহাম্মক, কি আহাম্মক, জ্ঞানহীন। এই জন্য এলেম যে একেবারে এই সূরা ফাতিহার মতো মুখস্থ রাখতে এটা সত্য না। এলেম চর্চা করার কারণে যখন যেটা দরকার তখন আমার স্মরণ করে দেবে, এইটাই আল্লাহর কাছে বিশাল আপনার আয়ত্ত দিয়ে। এটা হিদায়তের এক বিশেষ লক্ষণ এবং এলেম আছে তার এক বিশেষ আলামত। সুবহানাল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি জিন এবং মানব জাতিকে
একমাত্র আমার বন্দেগী করার জন্যই সৃষ্টি করিয়াছে আল কোরআন। জিন এবং মানব জাতিকেই একমাত্র আল্লাহর ইবাদত বন্দেগী দাসত্ব করার জন্য আল্লাহ তাআলা কি করছেন? সৃষ্টি। তাহলে আল্লাহর লক্ষ্য উদ্দেশ্য কি? মা মান আল গরজ, আল্লাহর লক্ষ্য কি? যে জিন সম্প্রদায় মানব সম্প্রদায় আমরা আল্লাহর ইবাদত বন্দেগী। সুবহানাল্লাহ। খামাখা আমরা কি দুনিয়ায় আসছি? কথা বুঝবেন, কিসের জন্য? ইবাদত করার জন্য আসছি। মানে আল্লাহর লক্ষ্য উদ্দেশ্য তাই, যারা ইবাদত পরিপূর্ণভাবে করবে, আল্লাহর নৈকট্য প্রাপ্ত বান্দাবান্দি হিসাবে বিবেচিত হবে, তাদেরকে আল্লাহ একটা লকব দান করবেন। এরা হলো সিফাতি মোমেন, কামেল মুসলমান। সুবহানাল্লাহ। আল্লাহ বলবেন, যাও অমরপুরি বেহেশত দান আমি আল্লাহর পক্ষ থেকে তোমাদের হাদিয়া। এই যে বন্দেগী ইল্লা লিয়াবুদুন, দাসত্ব করার, এর ভাগ বন্টন আছে না নাই? এই ভাগ বন্টন যদি না জানে, একটা লোক ঢাকায় আছে, ফোন করে বলছেন, ভাই ইসুফ আপনি ঢাকায় আসলে আমার বাসা থেকে বেড়াইবেন, আপনার মেহমানদারি রয়েছে। তাহলে ইসুফ বাড়ি দিয়ে চলে গেল ঢাকায়, যার সাথে বন্ধু হয়ে যাবে ভাবে, এর কাছে আবার ফোন করছে, হ্যালো আমি তো ঢাকায় বন্ধু। হ্যাঁ তুমি ঢাকায় আইসা, হয়তো আমার পেয়ে যাবা, হবে? তো বলবে না যে গুলিস্তানে আছে, কি সাইদাবাদে আছে, কি যাত্রাবাড়ি আছে, কি আপনার মঠবাড়ি আছে, নাকি নারায়ণগঞ্জে আছে, বলবে কি বলবে না? তারা আল্লাহর ইবাদত করতে বলছেন, তার একটা নির্দিষ্ট সময় নির্ধারিত নিয়ম শৃঙ্খলা আছে না নাই? আছে না নাই? তার আল্লাহর বন্দেগী গুলার দিকে 3 ভাগ। বলেন আলহামদুলিল্লাহ। কয় ভাগ? আল্লাহর বন্দেগী কয় ভাগ? আত্মার দ্বারা, দেহর দ্বারা, মালের দ্বারা, সিফাতি মুসলমান, কামেল মুমিন, বেহেশত উদ্যান। সুবহানাল্লাহ। সংক্ষিপ্ত কথা, সংক্ষিপ্ত না? মরহুম মুজাদ্দেদ আজমের লিখিত মেবের কিতাব, আমার 1 পৃষ্ঠার মধ্যে গোটা কোরআন শরীফের সমস্ত ইবাদত বন্দেগীর মধ্যে লিপিবদ্ধ করা রয়েছে। সুবহানাল্লাহ। বিরাট ব্যাপার না? কোরআন শরীফের আয়াত কয়টা? 6666, মতান্তর কম বেশি। আমলি হাদিস 3000 হাদিস আছে কোটি কোটি, কিন্তু আমলের হাদিস কয়টা? ইবাদত মুআমালাত মুলিকাত মুনজাত 4 পর্যায়ে 3000 হাদিস। আর আদেশ নিষেধ বিধিবিধান সংক্রান্ত আয়াত কোরআন শরীফ 500 প্লাস। আপনার এই সব মূল নির্যাস এই আপনার একটা পেজের মধ্যে রয়েছে। তাহলে আমরা বললাম আল্লাহর বন্দেগী। কার বন্দেগী? আপনি কার? আমি কার? বিধান চলবে কার? ইবাদত হবে কার? ইকামতে দিন প্রতিষ্ঠিত কার করবে? আল্লাহ। আল্লাহর বন্দেগী এর পরিষ্কার বড় অক্ষরে লেখা না? আত্মার দ্বারা, দেহর দ্বারা, মালের দ্বারা, সিফাতি মুসলমান, কামেল মুমিন, নিচে টুকে দিয়া আছে বেহেশত। পটুয়াখালীর একজন কয় দুধাইলের হুজুরেরা আঁককে দেখায়। বেহেশত কি করে দেখায়? আঁকা দেখায়। মানে ওই দিকের লোক তো এরকম কথা বলে, দুধাইলের হুজুরেরা বেহেশত কি করে? আঁকা দেখায়। আসলে তো আকারই জিনিস, ঠিক না? আপনার কম বেড়ে না মগজ আর নববী এলেম না হলে এইভাবে সম্ভব না। সাইকেল হাদিসে তো অভাব নেই দুনিয়াদারিতে, আছে? আছে? তারপরে এইভাবে কি আসলে আইকে দেখানো সম্ভব হয়েছে? দেনে যারা 2 পাস আছে, মোটে ক্লাসেই যায়নি, এরাও বলে একটা কিছু বুঝতে পারছে। আবার যারা সর্বস্তরের বড় শিক্ষিত লোক আছে, তারাও বুঝতে পারছে। এইটাই হলো হিকমত। সুবহানাল্লাহ। এটাই কি হিকমত? কারামাতুন আউলিয়া ওয়া হাক্কুন, ওলিদের কারামত সত্য, তার এক বিশেষ মুআজ্জাজে কারামত হলো এইটা। বলেন সুবহানাল্লাহ। কথা পরিষ্কার আছে কিনা? আত্মার দ্বারা রূহানি বন্দেগী, কামেল মুর্শিদের মাধ্যমে ইলমে কলব শিক্ষা করে আমল করা, মুর্শিদে কামেলের মাধ্যমে। দুনিয়ার জমিনে পৃথিবীর মানব সৃষ্টির সর্বপ্রথম শিক্ষককে বলতে পারেন? এই মানুষের প্রধান, সর্বপ্রথম প্রধান শিক্ষককে বলতে পারেন? হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ সৃষ্টি করে পৃথিবীর প্রথম মানব না? খলাকাল্লাহুল আদামা সূরাতাহু। হাদিসের মধ্যে আছে আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে 60 গজ লম্বা করেছিলেন। লম্বাই কত ছিল? 60 গজ। হাদিসের গজ হলো 1 হাতে গজ, দুনিয়ার গজ হলো 1 গজে 2 হাত। খলাকাল্লাহুল আদামা সূরাতিহি। প্রত্যেক আদম সন্তান যখন জান্নাত জাহান্নামায় যাবে,
প্রত্যেকে আদম আলাইহিসসালামের সূরাতের মতো লম্বা হবে। আমরা যদিও 3.5 হাইতে মানুষ, 60 হাত যদি হয় তো অনেক উঁচু না? দিলে জান্নাতে যাবে 60 হাত নিয়ে, জাহান্নামের দিকেও যাবে কয় হাত নিয়ে? 60 হাত নিয়ে যাবে। আবার যাদের পাপ বেশি হবে সেই অনুযায়ী তাদের চামড়া আবার পুরো হবে, পাপের অনুযায়ী কি হবে? চামড়া পুরো হবে। এখন যদি আপনার ভাটার আগুনের মধ্যে একটা রসুনের ছাল ফেলে দেন, ও আগুন জ্বললে না, পুড়লো না, ছাই হলো, আপনার নজরে বাঁধবে? বাঁধবে না। তো এই কিঞ্চিত মানুষ 3000 বছর আগুন জ্বালানো জাহান্নামের মধ্যে দিলে ওইরকম রসুনের ছালের মতো কোনে চলে যাবে, কিছু বোঝা যাবে না। এই জন্য ওইটা যাতে খায় আর বস ফিস আওয়াজ হতেই পারে, তার ব্যবস্থা আল্লাহ করেছে। আবার জান্নাত অমরপুরি বেহেশত উদ্যান, সেখানেও যাতে ভালোভাবে থাকতে পারে, ভালো করে আনন্দ উপভোগ করতে পারে, এই জন্য আল্লাহ তাআলা ওই সূরাত দান করবেন। সুবহানাল্লাহ। খলাকাল্লাহুল আদম সূরাতিহি, হাদিসের মধ্যে আছেন যে সকলে আদমের সূরাত ধারণ করবে, বলেন সুবহানাল্লাহ। মুসলমানের প্রধান পিতা, প্রথম মানুষকে সাইয়েদনা আবুল বাশার আদম আলাইহিসসালাম। এই আবুল বাশার আদম আলাইহিসসালামকে শিক্ষা দান করছেন সর্বপ্রথম আমার আল্লাহ। দান করছেন কে? আল্লাহ। তা আমাদের শিক্ষা বলেন প্রথম কে? আল্লাহ, তিনি শিক্ষা দান করছেন। সুবহানাল্লাহ। নবী রাসূলগণ আখিরাতের শিক্ষক। নবী রাসূলগণ কি? আখিরাতের শিক্ষক। নবীদের অবর্তমানে ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, নবীদের অবর্তমানে নবীদের রেখে যাওয়া দিন যারা শিক্ষা দেবেন তারাই হলো কি? হক্কানি আলেম, আখিরাতের উস্তাদ। সুবহানাল্লাহ। যদি বলে রসুল আর নায়েবে রসুল শামিল, রসুল নায়েবে রসুল শামিল, তাহলে ঈমান নষ্ট হয়ে যায়। নাউজুবিল্লাহ। নায়েবে রসুল কি? নায়েব রসুলের প্রতিনিধি, আর আল্লাহর প্রতিনিধি নবী। বলেন সুবহানাল্লাহ। অনেকেই বলে ফেলে রসুল নায়েবে রসুল শামিল, এটা বলা যাবে না। রসুল হলেন আল্লাহর প্রতিনিধি, আল্লাহর খলিফা। সরাসরি কার খলিফা? আর নায়েবে রসুল হলেন নবীর খলিফা। সুবহানাল্লাহ। এই জন্য শামিল বললে আকীদাগতভাবে সমস্যা, পরিষ্কার বুঝলেন। এটা আবার ভুল ব্যাখ্যা করতে যাবেন না, বেশি পণ্ডিতগিরি দরকার নেই। শামিল না, শামিল হলে তো নবীও যায়, এও তা। তাই কি হয়? তাই কি হয়? হয় না। অর্থাৎ তারা হলো নবীজির রেখে যাওয়া যে দিন, এই দিনের ধারক বাহক, অর্থাৎ সেইটাই প্রচার করে, সেই দিন। সুবহানাল্লাহ। আর একটুখানি পরীক্ষা দিলে, আর একটা প্র্যাকটিক্যালি জিনিস দেখালে আরো ভালো বুঝে আসে। পোস্ট অফিসে পিয়ন আছে না, এই কাজটি চিঠি নিয়ে যায়, তো চিঠিতে লিখা আছে ডাকাত, পিয়ন কি ওখানে করে লিখে দেবে সন্ত্রাস? ওর অধিকার আছে, কথার কথা অধিকার আছে। স্কুলে একটা পিয়ন আছে না নাই? কাউন্সিলে একটা পিয়ন আছে না নাই? আপনার কোর্টে পিয়ন আছে। তাই এই স্কুলের পিয়ন, কোর্টের পিয়ন কি এক? পোস্ট অফিসের পিয়ন আর আপনার হাইকোর্টের পিয়ন কি এক হয়? আবার এক রাষ্ট্র থেকে আর এক রাষ্ট্রের সংবাদ বাহক রাষ্ট্রদূত আছে, ওই পিয়ন একই এক না। তো রসুলের পিয়ন নায়েবে রসুলগণ। সুবহানাল্লাহ। আল্লাহর পক্ষের পিয়ন নবী রসুলগণ। সুবহানাল্লাহ। তাহলে স্তরভাবে মান সম্মান ইজ্জত আলাদা আছে না নাই? আছে না নাই? এই জন্য নবীদের বর্তমানে ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া লা ওয়ারিস ওয়ালা দিনাও ওয়া দিরহামা। আল্লাহ নবী কোন ওয়ারিস সূত্রে দিনার দিরহাম রেখে যায় নাই, রেখে গেছেন কি? ইলম। সুবহানাল্লাহ। কি ইলম রেখে গেছেন? ইন্না দ্বীনুল মুরাক্কাবু মিন সালাসাতিন আজজাইহি, নিশ্চয়ই দিন গঠিত হয়েছে তিনের সমষ্টায়। হুসনুল মুহসারা, তাহসিবুন নাফস, সিহাতুল ইতিকাদ, ইন্নাল ঈমান ওয়াল ইসলাম ওয়াল ইহসান তুসাম্মা কুল্লু আমরি দীনিহা। চিৎকার মেরে বলা যাবে কি আল্লাহু আকবার। এই মুরশিদে কামেলের মাধ্যমে 3 ভাগের 1 ভাগের প্রথম যেই ইলম, সবচাইতে উপকারী ইলম, সেই ইলমটার নাম হলো ইলমে কলব। বলেন সুবহানাল্লাহ। মুরশিদে কামেলের মাধ্যমে ইলমে কলব, ইলমে তাসাউফ শিক্ষা করিয়া আমল করিতে। প্রথম ফরজ হলো মুর্শিদ ধরা। প্রথম ফরজ কি? একজন উস্তাদের আওতায় যাওয়া। এই উস্তাদ হতে হবে হাক্কানি আলেম। সুবহানাল্লাহ। উস্তাদ কি হতে হবে? হাক্কানি আলেম, যার মধ্যে ফিকা আছে, তাসাউফ আছে, যার মধ্যে ফিকা আছে, জাহেরি ইলম আছে, বাতিনি ইলম আছে, সুচারুভাবে মুস্তাহাব দরিয়ার একজন আলেম, তিনি হলেন হাক্কানি আলেম, নায়েবে রসুল তার লকব। বুঝতে পারলেন? এর দ্বারাই কি শিক্ষা করতে হবে? ইলমে কলব, ইলমে তাসাউফ। কিবরে বাতিন কাকে বলে?
কেবরে বাতেন কাহাকে বলে এটা কি জানতেন? কেবর কাহাকে বলে এও জানতো না। আল্লাহর আদেশ এবং নিষেধ বিনা প্রতিবাদে মানিতে দিলে না। অন্যকে অবজ্ঞা বা হ্যাকারতের থেকে দর্শন করাকে কেবর বা অহংকার বল। অপরের তুলনায় নিজেকে মর্তবায় বড় ধারণা আনাতে অন্তরে এক প্রকার খুশির হালত বয়ে যায়। এই হালত যখন বয়ে যায় বুঝতে হবে আমাকে অহংকারে ধরছে, কেবরে বাতেন আমার ভিতরে আসছে। তো এটা আপনার কোনো পাঠ্যসূচিতে পাবেন না, যত কিতাব আপনি পড়েন না কেন এইভাবে পাবেন না। এটা সহবাতে যাওয়ার পরে যখন কিতাব ধরাই আপনাকে বুঝাই দেবে তখন আপনি বুঝবেন আয় আল্লাহ তাই তোরে কি করছে আর কি হলো, ঠিক না বে ঠিক? একজনকে যখন গাল নিন্দা করা হয়, একজনে যখন গীবত করা হয়, নিজেকে যখন বড় ধারণা করা হয়, দেখবেন যন্ত্রের মধ্যে একটা শীতল বাতাস, পিপারমেন্ট খাওয়ার পরে যেন হাঁ করলে হালকা ঠান্ডা বাতাস গলার মধ্যে যায় কি যায় না, দেখবেন যন্ত্রের পরে শীতল বাতাস বয়ে যাচ্ছে, এখান থেকে শীতল করায় ওই কলব জাহান্নামের দিকে টেনে নিয়ে গেল। বলেন নাউজুবিল্লাহ। এটাই হলো কেবরে বাতেন। এই জন্য এটা মানুষ বোঝে না। বুঝতে হলে শায়েকের কাছে যেতে হবে, মুর্শিদের কাছে যেতে হবে, হাক্কানি পীরের কাছে যেতে হবে। বলেন সুবহানাল্লাহ। এখন আপনি রুহানি বন্দেগী শিক্ষার জন্য পীরের কাছে গেছেন, যাই বলছেন বাবা আল্লাহ আল্লাহ জিকির করো গে, তাই এইগুলো বুঝতে পারবেন? এইগুলো কি বুঝতে পারবেন? আর এক পয়সা বলে মুর্শিদ প্রেমে মজে থাকো, তাহলে সব কিছু বুঝতে পারবা। এরে গাছা টানতেছে, তাহলে আপনি কি বুঝতে পারবেন? কিছু পারবেন না। এই জন্য ওয়াজারু যাহিরাল ইসমি ওয়া বাতিনাহু, জাহিরে ইবাদত আছে, বাতিনেও ইবাদত আছে, জাহিরিও গুনাহ আছে। ফি কুল্লি যাবানি ফি কুল্লি মাকানে ফি কুল্লি শাখসিন, অর্থাৎ সর্ব অবস্থায় শিক্ষা করা, আমল করা ফরজে আইন, ফরজ। সর্ব অবস্থায় শিক্ষা করা, আমল করা অক্সিজেনের মতো ফরজ। বলা যাবে কি সুবহানাল্লাহ। এইবার কেবরে বাতেন বুঝতে পারলেন। কেবর আসে, অহংকার আসে কয়টা কারণ? 7 কারণে। কয় কারণে আসে? 7 কারণে অহংকার আসে। তা আপনার কি? এলেম, আমল, নসব, জামাল, কুয়াত, মাল, কাসরাতুল আনসার, অসংখ্য সাহায্যকারী, দাবেদারি। আসে কি আসে না? এখন আল্লাহর বান্দা নামাজ পড়ে, সুন্নাত তরিকায় চলে না, এর মধ্যে কি আছে? অহংকার আছে। আকাইদ থেকে তাছাও হক দিন, হক ধর্ম, তা আপনার দলিল প্রমাণ দেখানোর পরেও ফতুয়া মানে না। কি আসে? অহংকার আসে। আপনার জমিনের মধ্যে দর্প ভরে চলাচল করে, কি আছে? অহংকার আছে। এই রকম দেখা যায় নায়েবে রসুলের কাছে বায়াত গ্রহণ করিতে রাজি না, এর মধ্যে কি আছে? অহংকার আছে। তাহলে অহংকার যদি থাকে মাফ আছে? মাফ আছে। হিসাব অন্ত কোন জায়গায় যাবে? কোথায় যাবে? আমার কথা, ওয়াকালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, লা ইয়াদখুলুল জান্নাতা মান কানা ফি কলবি মিসকালা যাররাতিন মিন কিবর, যার অন্তরের মধ্যে যাররা পরিমাণ অহংকার থাকবে, হিসাবন্ত ওই ব্যক্তি আল্লাহর জান্নাতে প্রবেশ করবে না। নাউজুবিল্লাহ। পর্দা করা হুকুম কার? এটা মানে না। কি আছে? খালি কি অহংকার আছে না? ওর দায়ুস হয়ে গেছে। কি হয়ে গেছে? দায়ুস হয়ে গেছে। দায়ুস সঠিক তওবা না করা পর্যন্ত কানতে কানতে চোখের পানির বিনিময়ে রক্ত বের হবে, কিন্তু আল্লাহ তাআলা তার ইবাদত কবুল করবেন না, তার দোয়া কবুল করবেন না। এমত অবস্থায় যদি মারা যায় তার জন্য বেহেশতের সুগ্রাণ হারাম হয়ে যাবে। নাউজুবিল্লাহ। কথা কি বোঝা গেছে? তাই না? আদেশ নিষেধ মান্য করে না, বিষয় বুঝতে হবে যে অহংকার আছে। কি আছে? অহংকার আছে। তার যে অসৎ স্বভাব মৌলিক কয়টা? 10টা। তার 10টার প্রথম নম্বর অহংকারের সংক্ষিপ্ত পরিচয় বলেন। অহংকারে কি পরিচয় পাওয়া গেল? সংক্ষিপ্ত। এটা কার মাধ্যমে শিক্ষা করবেন? এটার শিক্ষা করতে হবে মুর্শিদে কামেলের মাধ্যমে। কামেল পীর, নায়েবে রসুল যাদের লকব, এই সমস্ত মানুষ ছাড়া আপনার কোনো ফাসে কালেম, নাকেশ পীর এই শিক্ষা দিতে পারবে? পারবে? এখন যদি বলে যে বড় মুফতি মুহাদ্দিস শাইখুল হাদিস, তাহলে কিতাবের সাথে কথাই মিল নাই, ও হাদিসের কোনো মূল্য নাই। কথা বুঝতে পারলেন? তাহলে আত্মার দ্বারা রুহানি বন্দেগী। এইবার আসেন পরিত্রাণকারী মহৎ গুণবালী সৎ স্বভাব অর্জন। মৌলিক কয়টা? মৌলিক মানে একান্ত জরুরি বিষয়, আরও আছে, কিন্তু এইটা না হলে নয়। এই মৌলিক জরুরি বিষয়ের প্রথম নম্বর উসুল পরিত্রাণকারী মহৎ গুণবালী সৎ স্বভাব অর্জন। আত্মার সৎ স্বভাব মৌলিক কয়টা? 10টা। এই 10টার প্রথম নম্বর হলো তওবা। প্রথম নম্বর কি? তওবা। মাকামে কোদ হইতে, মাকামে বোধ হইতে মাকামে করবের দিকে রুজু হওয়াকে তওবা বলে। বলেন সুবহানাল্লাহ। জাহেরি বাতিনি গুনাহ থেকে ফিরিয়া থাকার
নাম হইল তওবা। এলেম, হাল, আমল, তিন চিজের সমষ্টি হলো তওবা। মাকামে বোধ হইতে মাকামে করবের দিকে রুজু হওয়া, এলেম, হাল, আমল, তিন চিজের সমষ্টির নাম হইল তওবা। আল্লাহ বলেন ইন্নাল্লাহ, নিশ্চয়ই আমি আল্লাহ তাআলা ইউহিব্বুত তাওয়াবিন, মোহাব্বত করি, ভালোবাসি যারা তওবা করে। যারা কি করে? তওবা করে। আল্লাহ বলেছেন আমি তাদের ভালোবাসি। ওয়া ইউহিব্বুল মুতাতাহহিরিন, এবং যারা পবিত্রতা অর্জন করে। সুবহানাল্লাহ। তাহলে তওবা করলে পাপ থেকে আপনার কি হয়? নিষ্কৃতি পাওয়া যায় কি যায় না? তাই তওবা তো সমাজ পড়ে আস্তাগফিরুল্লাহ, আমি তওবা করতেছি রব্বি, আল্লাহ তোমার নিকট, মিন কুল্লি জামবি, যত জীবনে গুনাহ করেছি, ওয়া আতুবু ইলাইহি, আর করব না, ইত্যাদি। লা হাওলা ওয়ালা কুওয়াতা, তোমার শক্তি ছাড়া, তৌফিক ছাড়া আমি কি গুনাহ থেকে ফিরতে পারবো না, নেকিও অর্জন করতে পারবো না। এই মুখে মুখে বলছে, তাই সে তওবা হয়? হয় না। আপনার সারা পৃথিবীর যত কিতাবাদি পড়লো, আপনার শাইখুল হাদিস হাফেজ কারি মাওলানা মুফতি যাই হলো, জাহেরি বা তিনি গুনাহ থেকে ফিরে থাকার নাম যে তওবা। মাকামে বোধ হইতে মাকামে করবের দিকে রুজু হওয়া যে তওবা, এই কথা কোনো কিতাবেই নাই। ইংরেজ ছেলেরা সেটিয়ে দিয়েছে। ইংরেজ কি করছেন? সাইটিয়ে দিয়েছে। এত তাওহীদি জনতা, এত ইসলাম আজ পর্যন্ত সারা পৃথিবীর, বিশেষ করে বাংলা, ভারত, পাকিস্তানে এখনো ইংরেজের সিলেবাসে সব মাদ্রাসা আছে। কথা বুঝেছেন? এখনো পর্যন্ত ইংরেজের সিলেবাসে, রানীমা যে সিলেবাস করে গেছিল, সেই সিলেবাস অনুযায়ী প্রিন্সিপাল নিয়োগ করা হয়, সেই সিলেবাস অনুযায়ী মুহাদ্দিস নিয়োগ করা হয়, সেই সিলেবাস অনুযায়ী এখনো পর্যন্ত চলতেছে। আর এদিকে তাওহীদ কাটঙ্কা আলামে তাওহীদি জনতা নাম দিয়ে মাজার উঠছে, পুড়াচ্ছে, ভাঙতেছে, কিন্তু আসল জায়গাতে রোগ এখনো সারাতে পারে নাই। কথা বুঝেছেন? এই তৌহিদি জনতা সুদে টাকা ভগাটে নারাই তাকবীর, আল্লাহু আকবার, কুত্তার মতো মরে যাবে, একটা সেকেন্ডের সওয়াব নাই। কথা পরিষ্কার না ঝাপসা? তাহলে ওই ইংরেজের রানীমা ওই সময় ওই গুরুজিকে যে সিলেবাস করে গেছিল, সেই সিলেবাসটারও আজও পর্যন্ত পরিবর্তন হয় নাই। এত তাওহীদি জনতা, ওই রাস্তার কাছে জামিয়া, হ্যাঁ, ঘরের কানাসি কুরানিয়া, অমুক জায়গায় যায় ইসলামিয়া, অমুক জায়গায় যায় আহমদিয়া, অমুক জায়গায় যায় মোহাম্মদিয়া, অমুক জায়গায় যায় আশরাফিয়া, বিভিন্ন টিনির তলে হলেই সব জামিয়া হয়ে গেছে। কিন্তু আসলে ইংরেজ থেকে এখনো পর্যন্ত মুসলমান বাঁচতে পারে নাই। এটা মুসলমানের জন্য কলঙ্ক, মুসলমানের জন্য অপমান, মুসলমানের জন্য জাহান্নামে যাওয়ার একটা রাস্তা। কথা বুঝলেন? এইভাবে আপনার প্রত্যেকটা পয়েন্টে পয়েন্টে সুদে লাইন রয়েছে, কিন্তু এটার সংস্কার এখনো হয় নাই, হয় নাই। যার যার পেট পিট নিয়ে সমস্যা, সংস্কার করে পেট বাঁচানো যায়, কোটি টাকা হওয়া যায়, আর একটারে ডুবই দেওয়া যায়। এই সংস্কারের জন্য মুসলমান নারাই তাকবীর ধ্বনি দিয়ে মুসলমানদের ওই দলে নিয়ে যায়। তারা মনে করতে আমরা বিশাল কিছু করে ফেলবো। এটা হলো আহাম্মাকি, এটা হলো গুরুর ফালাতা গুররান্নকুমুল হায়াতুদ দুনিয়া। এদেরকে শয়তান দুনিয়ার মধ্যে গুরুরের মধ্যে ধোঁকায় ফেলে দিয়েছে। এই চকি ধোঁয়া পড়েছে, এই ধোঁয়া নিয়ে জাহান্নামের ধোঁয়ার সাথে মিলেই ফেলবে। কথা পরিষ্কার কিনা বন্ধুগণ? এই জন্য যখন মানুষ গুনাহ থেকে মাকামে বোধ হইতে মাকামে করবে দিকে রুজু হবে, তখন সেই ব্যক্তি কি করবে? তখন সেই ব্যক্তি তার গুনাহ চিহ্নিত করতে হবে। গুনাহ চিহ্নিত করতে হবে। গুনাহ যদি চিহ্নিত না করে, তাহলে কিন্তু আপনার তওবা করতে পারবে না। কি করতে পারবে না? তওবা করতে পারবে না। ওই যে লাইন বন্ধ হয়ে গেছে, ওই লাইন নেই। হ্যালো হ্যালো চিক, হ্যাঁ হ্যালো। এই জন্য গুনাহ থেকে বাঁচতে হলে প্রথম গুনাহ চিহ্নিত করতে হবে, না তো কি থেকে বাঁচবে? ঠিক না বে ঠিক? রোগ কি নাক কান গলায়, না লিভারে, না কি আপনার ইসের পরে? তাই রোগ নির্ণয় না করতে পারলে ট্রিটমেন্ট হয়। এই জন্য মোর্শেদে কামেল শিক্ষা দেবে, বাবা শিরকের গুনাহ থেকে ফিরে। কিসের থেকে? শিরকের গুনাহ থেকে। ইন্না শিরকা লা যুলমুন আযীম, শিরক হলো মহা জুলুম। যেই ব্যক্তি শিরিক করবে সেই ব্যক্তি কি হবে? একেবারে সরাসরি দোজখে যাবে।
এই জন্য কোন কায়দার কোন কেসেমের শিরক গুনাহ যেই এলেম তুমি জানো না, সেই এলেম জানে তোমার মুর্শিদে শায়েখ। বলেন সুবহানাল্লাহ। তোমার এলেমের দৌড় যেইখানে শেষ, তোমার মুর্শিদে কামেলের এলেমের দৌড় সেইখান থেকে সূচনা। কথা কি বুঝেছে? আমরা রচনা লিখতাম না, উৎস প্রসঙ্গ, হ্যাঁ, বিস্তারিত, লাস্টে ছিল আপনার মন্তব্য বা শেষ উপসংহার, আছে কি নাই? এই উৎস প্রসঙ্গ, এইবার লাস্টে যে উপসংহার অল্প কথার মধ্যে মিটে যায়। এইবার দেখলেন এলেমগুলো যখন আমি সুন্দরভাবে শিখলাম, আমলে পরিণত হলাম, তখন এই যে এত কিছু পড়লাম বুঝলাম, এর সংক্ষিপ্ত একটা মূল রূপ উপসংহারের মধ্যে পাওয়া গেছে। বলেন সুবহানাল্লাহ। ঠিক না বে ঠিক? বন্ধুগণ, 2 নম্বর জানতে হবে হকুল্লাহ। কিসের গুনাহ? হকুল্লাহ। আল্লাহর হক হুকুমাত কি নষ্ট করেছি? আল্লাহর হক হুকুমাত আমি কি নষ্ট করেছি? এরা আমার তওবা করতে হবে। যদি কাজা থাকে, কাজা আদায় করতে হবে। কাজা দিতে সক্ষম না, কাজা দেওয়ার আর কায়দা না, হাঁটুতে বল না, এখন নামাজ পড়বে না। রোজার কাজা রয়েছে, হজের কাজা রয়েছে। এখন হাইটে যাই হজ করা বা গাড়িতে যাওয়া, বিমানে যাওয়ার মতো পরিবেশ আর নাই। এখন হজ তো ফরজ আইন ফরজ ছিল, কি করবে? তখন আর একজনের খরচ দিয়ে বলবে, যা আমার পক্ষে হজ আদায় করে আসো। কাজা আদায় করছে কি করে নাই? আল্লাহ তার একটা ব্যবস্থা রাখছে কি রাখে না? বাচ্চা বাবু হজে যাওয়ার তো নিয়ে ছিল, কিন্তু ভেড়া নাইছেন হয়ে মুখ আর ঠ্যাং এক কান পড়িয়ে গেছে, বিহাই গেছে, তা আমি আর হজ করবো কি করি? ঠিক না বে ঠিক? 12টা ওষুধ খাই। কয়টা ওষুধ খাই? পানি খাই কয় চামচ? 1 চামচ। ওষুধ খাই কয়টা? 12টা। তাহলে এখন কি করবে? তার তো কাফারাতুল মাল খরচ করবে না। এই জন্য আল্লাহ বলছেন, আমার হক হুকুমাত যা নষ্ট করেছো, তোমার যদি জিম্বাই থাকে কাজা আদায় করো, আর কাজা আদায় না করতে পারলে তার কাফারা দাও। সুবহানাল্লাহ। আসতে কবে? একেবারে আসতে কবে? এটার সুন্দর পরিষ্কার বুঝাই দেওয়া আছে না নাই? তাহলে ওই আওতাভুক্ত হওয়া যাবে। ইউহিব্বুত তাওয়াবিন ওয়া ইউহিব্বুল মুতাতাহহিরিন। বলেন না সুবহানাল্লাহ। তাহলে তওবা করতে হলে গুনাহ চিহ্নিত করতে হবে। গুনাহ কয় প্রকার? শিরকের গুনাহ, হকুল্লাহর গুনাহ। 3 নম্বর হলো হকুল ইবাদের গুনাহ। রহিমে আল্লাহ রাব্বুল আলামিন রূহের জগতের মধ্যে মজলিস করেছেন, সভা করতেছেন। সমস্ত রহিম সম্পর্কীয় রূহুনি আল্লাহ তাআলা সভা করলেন। এই সবার থেকে যখন আল্লাহ তাআলা প্রত্যাগমন করবেন, উঠে আসবেন, এই রহিম সম্পর্কীয় রূহ হাদিসের মধ্যে আসছে। আল্লাহর নবী বলেন, আল্লাহর কুদরতি